হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে কথা বলবো নাউনের ক্লাসিফিকেশন নিয়ে। তো প্রথমে এখানে ডেফিনেশন দেখি। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। হতে পারে ব্যক্তির বা বস্তুর, স্থানের, অনুভূতির নাম, যে কোনো নাম, যে কোনো নামে নাউনের মধ্যে পড়ে আর কি। তো আমরা জানি নাউন প্রধানত 5 প্রকার। এগুলো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে কথা বলবো প্রপার নাউন নিয়ে। এটাকে বলা হয় ব্যক্তিবাচক বিশেষ্য, অর্থাৎ ব্যক্তির নাম, যেমন এখানে লেখা আছে সাকিব, রাকিব। দেশের নাম যেমন বাংলাদেশ। এছাড়া নদীর নাম লেখা আছে পদ্মা, মেঘনা। এছাড়া রঙের নাম কালার। মহাদেশের নাম লেখা আছে এশিয়া। খেলার নাম লেখা আছে ক্রিকেট, ফুটবল, এবং দিনের নাম লেখা আছে সানডে। অর্থাৎ ব্যক্তি, বস্তু, দেশ, দিন বা খেলা, এগুলোর নামকে প্রপার নাউন বলা হয়। তো এরপর কথা বলবো কমন নাউন নিয়ে। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য বলা হয়, যে প্রপার নাউনগুলো যেগুলো পড়লাম এগুলোর একটা কমন নাম থাকে। যেমন সব মানুষের নাম আলাদা আলাদা হলেও সবার একটা সাধারণ নাম হচ্ছে মানুষ। আবার পদ্মা, মেঘনা, যমুনা, এগুলার সবার একটা কমন নাম, সেটা হচ্ছে নদী। বা সব বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সবগুলোর একটা কমন নাম যে এটা একটা দেশ বা কান্ট্রি। এরকম সব ছেলেদের কমন নাম বয়, সব মেয়েদের কমন নাম হচ্ছে গার্ল। তো এগুলো হচ্ছে কমন নাউনের উদাহরণ, যেমন ম্যান, ওম্যান, রিভার, কান্ট্রি, কাউ, তারপরে বয়, গার্ল। সব শিক্ষকের কমন নাম হচ্ছে টিচার, এবং সব খেলার কমন নাম হচ্ছে স্পোর্টস। সব রঙের কমন নাম হচ্ছে রং বা কালার। এরকম বার্ড, ফ্রেন্ড, ডে, সানডে, মনডে, সবগুলোর তো একটা কমন নাম আছে ডে বা দিন। তো এরপর কথা বলবো কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ গ্রুপ বোঝায়। যেমন কয়েকজন সদস্য মিলে একটা গ্রুপ হয় বা একটা দল হয়, কয়েক সদস্য বিশিষ্ট কমিটি হয়, বা অনেকগুলো স্টুডেন্ট নিয়ে ক্লাস হয়। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক। মানে একের অধিক হতে হবে বা এরকম। বা ফ্যামিলি, কয়েকজন সদস্য নিয়ে একটা পরিবার গঠিত হয়। দর্শক বা অডিয়েন্স, অনেকজন মানুষ নিয়ে কিন্তু হয়। আবার কালেকশন, সংগ্রহ, সংগ্রহ কয়েকটা জিনিস মিলে একটা সংগ্রহ হয়। যেমন ফেসবুকে কালেকশন নামে আমাদের অপশন থাকে একটা, ওখানে অনেকগুলা ভিডিও হোক বা ছবি, এগুলা রাখা যায়, কিন্তু গ্রুপ হিসেবে রাখা যায়। এরপর ম্যাটেরিয়াল নাউন বা দ্রব্যবাচক বিশেষ্য বা উপাদানবাচক বিশেষ্য। কোনো কিছু তৈরিতে যেগুলা উপাদান হিসেবে ব্যবহৃত হয় সেগুলাই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। যেমন অলংকার তৈরিতে গোল্ড, সিলভার, অর্থাৎ সোনা, রূপা। বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় সুগার। বিভিন্ন খাবার তৈরিতে সল্ট। এছাড়া চাল ব্যবহৃত হয় রান্নার কাজে। এছাড়া মিল্ক, কাঠ তৈরি হয়, কাঠ থেকে তৈরি হয় বিভিন্ন আসবাবপত্র, এই জন্য উড। কটন বা তুলা থেকে তৈরি হয় অনেক কিছু। এগুলা ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। এবং লাস্ট টাইপটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, অর্থাৎ এতক্ষণ যেগুলা নিয়ে আলোচনা করছিলাম ওগুলা ধরা যায় বা ছোঁয়া যায় বা পরিমাপ করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ভাববাচক বিশেষ্য, যেটা আসলে বোঝায় গুণের নাম বা অনুভূতির নাম। এগুলা যেমন
অনেস্টি মানে সততা একটা গুণের নাম, ডিসঅনেস্টি অসততা এটা একটা মানে দোষের নাম বলা যায়। হ্যাপিনেস, স্যাডনেস, লনলিনেস এগুলো হচ্ছে অনুভূতির নাম, যেমন সুখ, দুঃখ, তারপরে একাকিত্ব, এগুলো নাউনের। তো এই ছিল আজকের ভিডিও। আজকে নাউনের শুধুমাত্র প্রাথমিক কিছু ধারণা দেওয়া হলো। আশা করি সামনের দিনে আরও ডিটেলসে আলোচনা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।